দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, একদিকে যেমন আলুর ফলন ভালো হয়েছে, আবার অন্যদিকে কিন্তু দাম চাষিরা ওইভাবে পাচ্ছেন না। তো সংরক্ষণের কোনো ব্যবস্থা কি এর মধ্যে করতে পেরেছেন তারা? জি রেদওয়ানা, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটে কিন্তু আগাম জাতের আলু চাষিরা অনেকেই কিন্তু আলু ইতিমধ্যেই তুলে ফেলছেন, এবং যারা এখন পর্যন্ত তুলতে পারেননি তারা কিন্তু সংখ্যায় আছেন। কারণ আগাম জাতের আলুতে কিন্তু সার এবং বীজের দাম চড়া হওয়ার কারণে এবং নিড়ানি এবং কীটনাশকের খরচ অনেকটা বেশি, সে কারণেই কিন্তু তারা দাম কম হয় এখন পর্যন্ত কেউ আলু খেতেই রয়ে গেছে, তারা কিন্তু আলু উঠাচ্ছেন না। এদিকে কিন্তু আলুর দাম দিনে দিনেই নিম্নমুখী হওয়ার কারণে কিন্তু সাধারণ যারা কৃষক রয়েছেন তারা কিন্তু অনেকটা আলু নিয়ে কিন্তু ঝুঁকিতে আছেন, এবং তারা অনেক অন্য ফসল যে তারা আলু তোলার পরে আগাম জাতের যে ফসলগুলো করবে সেগুলো কিন্তু তারা করতে পারতেছেন না। তো আমরা কৃষি বিপণন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আলু দিয়ে যদি অন্য কোনো যদি খাবার তৈরি করা যায় বা আলু দিয়ে ভিন্নমুখী খাবার বা ভিন্নমুখী পণ্য তৈরির জন্য তিনি কিন্তু পরামর্শ দিয়েছেন। এবং গত বছরের তুলনায় কিন্তু গত বছর আলুতে লাভ হওয়ার কারণে এবছর যারা সাধারণ কৃষক রয়েছে তারা কিন্তু অনেকটা বেশি আলু চাষ করেছেন। পাশাপাশি লালমনিরহাটে এবারে গত বছরের তুলনায় 1300 হেক্টর জমিতে কিন্তু আলু বেশি চাষ হয়েছে। সে কারণে উৎপাদন বেশি হওয়ার কারণে আগাম আলুতেই কিন্তু শুরুর দিকে একটু ভালো দাম থাকলেও ইদানিং কিন্তু 7 থেকে 8 টাকা কেজি কিন্তু নেমে গেছে, এবং গত 2 দিন আগেও কিন্তু 11 থেকে 12 টাকায় কিন্তু এই আলু বিক্রি হচ্ছিল। তো আসলে সব মিলে আগাম জাতের আলু এখন পর্যন্ত কিছু কিন্তু রয়ে গেছে যেগুলো এখন পর্যন্ত ওঠানো হয়নি। কৃষকরা কিন্তু হতাশ, এই আলু নিয়ে তারা কি বিপাকে পড়েছে। তো এই ছিল আসলে লালমনিরহাটে আগাম জাতের আলু চাষের সর্বশেষ খবর। ধন্যবাদ মিজান আপনাকে।